হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে এবার রান্না করতে যাব। এই লম্বা ডাঁটি দিয়ে মুছতে খুবই ভালো হয়, সুবিধেই হয়। এরপরে আমাদের একটা আজকে পাখি নিয়ে এসেছে, নতুন সদস্য। দেখো, এই পাখিটা এত সুন্দর ডাকে, কু কু করে শুধু ডাকে। পাখিটা খুব সুন্দর পাখি। তোমরা দেখো, আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আমি ভিডিও করছি, তাই পিছন দিয়ে দেখছে আমাকে, দেখেই যাচ্ছে। রান্না করতে যাব। খানিকটা মজা হলো। ঘরের এইটুকু মোছা হয়েছে, আর এইটুখানি বাকি আছে। পেছনটুকু মুছলেই হয়ে যাবে, এইটুখানি মুছলেই হয়ে যাবে। এইটুখানি মুছে নিই, তারপর রান্নাঘরে যাব। স্নান সেরে রান্নাঘরে রান্না করব। তোমরা দেখতে থাকো। বারান্দা টারান্দা মোছা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, ঘরটাও মোছা হয়ে গেছে, এই ঘরও মোছা হয়ে গেছে। আবার এইটুখানি মুছে নিলেই হয়ে যাবে। তারপর রান্না করতে যাব। স্নান করে আসলাম এখন। এবার সিঁদুরটা পরবো, সিঁদুরটা পরে রান্নাঘরে যাব। কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই। এসো। রান্নাঘরে চলে আসলাম। এখন মাছ রান্না করব। মায়া মাছের ঝাল হবে, পুঁটি মাছের ঝাল হবে। আর এই যে শাক, ওই যে শাক আছে, এই শাকটা করবো, আতারি বাতারি শাক। আর এই যে আমার ছোট্ট হাঁড়িতে বসে দিয়েছি ভাত। এখনো চাল টাল দেওয়া আছে, ওতে এবার গ্যাসটা ধরিয়ে দিলে হয়ে যাবে। এবার মাছ ভাজবো। কিভাবে রান্না করি তোমরা শুধু দেখো। কটা ভাজা হয়ে গেছে, এবার এই কটা ভাজবো। এই কটা ভাজা হয়ে গেছে, ভাতের ডাল দিয়ে ধরিয়ে দিয়েছে। এই যে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে। আর এদিকে মায়া মাছ ভাজা হয়ে গেছে, আর কটা ভাজা খাবো, আর এই কটা ঝাল খাবো। আর এই যে পুঁটি মাছগুলো ভেজে নিই এটা ঝাল করে নেব। এবার বাটাবাটির পালা করবে, বাটবো। আর এই কটা ভাজা খাবো, আর এই কটা ভাজা। এবার পুঁটি মাছগুলো রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কালো জিরে দিয়ে ফোড়নে দেবো। কালো জিরে একেবারে ফোড়নে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আছে, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো।
হতে লাগুক, ততক্ষণে মায়া মাছের জন্য ঝাল বেটে নিই। পুঁটি মাছের জন্য ঝোল দিয়ে দিয়েছি, এবার আমি সর্ষেটা বেটে নেব। আর এই মাছ ভাজাটা রেখে দিয়েছি, এটা খাবো। মাছটাও হয়ে গেছে প্রায়, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি উপর দিয়ে। আর এই যে ভাত, আমাদের ছোট্ট হাঁড়িতে ভাত হয়ে গেছে, এবার নামাবো। এরপরে শাকটা বসাবো এবং তরকারিটা ফুটছে। এই যে মাছটা হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। এবার শাকটা বসাবো, এর জন্য এই ফোড়নটা দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ রসুন, আর এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, আমি এখন ভাত খাবো। আর এই যে মাছের ঝোল, আর এই যে শাক, আর এই মাছ ভাজা, আর এই ভাত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। টাটা, বাই বাই।